সংবিধানে কখনো কোন সরকার বা কোন কোর্ট সাংবিধানিক অধিকারকে কমাতে পারে না, সাংবিধানিক অধিকারকে ছোট করতে পারে না। সবাইকার কাজ কি? সাংবিধানিক অধিকারকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা, সাংবিধানিক অধিকারকে আরো এগিয়ে নিয়ে আসার। তাহলে আজ কেমন একটা আইন আসবে যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে। আপনারা যারা মহিলা আছেন, যারা মুসলিম মহিলা আছেন, তাদের কাছেও আমি বলে যাব, শুনে রাখুন, এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে, এই বিজেপি সরকার বলেছে না আপনাদের মুসলিমদের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হবে। কিরণ রিজিজু যে কথা বলেছে, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আপনাদের আইন থেকে পড়ে দেখিয়ে বলে দিলাম, কোন মুসলিম, কোন একজন মুসলিম অধিকার তারা বাড়ায়নি। আমি ভাবতাম যদি হতো, যদি বলতো এই 20 জনের মধ্যে 6 জন মুসলিম মহিলা থাকবে, 10 জন মুসলিম মহিলা থাকবে, আমি গ্রহণ করে নিতাম এই বিল। ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকার, আপনি বলুন না এই 20 জনের মধ্যে 10 জন মুসলিম মহিলা থাকবে, বলে দিন, মেনে নেব, বলুন মেনে নেব। ছোট্টখানা একখানা মিথ্যে কথা বলে মুসলিম মেয়েদেরকে ভড়কানো হচ্ছে, ছি, লজ্জা লাগা উচিত। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। বন্ধু ফিরোজ হাকিম, ভাই ফিরোজ হাকিম, কলিগ ফিরোজ হাকিম আজ এসে গেছে, বক্তব্য রাখবে। সারা পশ্চিম বাংলা জুড়ে ববি ঘুরে বেড়ায়, ববি কাজ করে, আমিও যাব। আমার কাছেও সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গা থেকে আমন্ত্রণ এসছে। পুজো গেছে, জেপিসি গেছে, তারপরই পার্লামেন্ট শেষ হয়েছে, এরপর নিঃসন্দেহে যাব। তো আমার সংখ্যালঘু ভাই, ভারতবর্ষের বুকে যত সংখ্যালঘু ভাই, তাদের পাশে দাঁড়াবো, তাদের বোঝাবো আইনটা কি আছে, নিঃসন্দেহ করব। দিদির পারমিশন নিয়ে, দিদিকে নিয়ে, দিদির পারমিশন নিয়ে করব। একটা কথা জেনে রাখবেন, আমি শেষ করব যে কথা বলে, এই ভারতবর্ষের বুকে যে লড়াই ধর্ম সংখ্যালঘুদের জন্য যে লড়াই দিতে পারে, একা লড়াই দিতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভালো রাখুন, তাকে সুস্থ রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া করো, আরো বেশি শক্তি দাও, আরো বেশি এনার্জি দাও, যেন আগামী দিনে ভারতবর্ষের বুকে এগিয়ে চলতে পারে। হয়তো শেষ করে দিচ্ছিলাম, হঠাৎ একটা কথা মনে হয়ে গেল, যদিও এটা ওয়াকফ নিয়ে সংক্রান্ত নয়, তবু যেহেতু আজকে অনেকদিন পর কলকাতার বুকে মানুষের কাছে এসছি, তাই আমি আপনাদের কাছে বলে যাই, প্রেস আপনারাও নিতে পারেন। ইদানিং কালে আপনারা দেখেছেন বেল পেয়ে অনেকে বেরিয়ে এসছে, দেখেছেন না? যাদেরকে ইডি সিবিআই 2 বছর, 2.5 বছর, 3 বছর আটকে রেখেছিল। আমি তো একজন আইনজীবী, আমার সঙ্গে অনেকেই কথা বলে, তাদের মধ্যে একজন বলেছে, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, প্রথমের দিকে তাকে বারবার চাপ দিয়ে বলা হয়েছিল, যদি তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর লোকের নাম তোমরা যদি বলে দাও, ব্যক্তির নাম, তাহলে তোমাদের জেল থেকে ছেড়ে দেবো। তারা কিন্তু মাথা নোয়ায়নি। সেই ইডি সিবিআই তাদেরকে বলেছিল, কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি যিনি এই মামলা শুনছেন, তাই তিনি ইডি সিবিআই কে চাপ দিয়েছিল, যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুখ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তির নাম বলে দাও, তাহলে তাদের ছেড়ে দেবে। কি দিন গেছে, কত অত্যাচার, কত অত্যাচার এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে করেছে, কত অত্যাচার এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই সিবিআই কত অত্যাচার করেছে। কিন্তু যা সত্য তাই সত্য, অত্যাচার করে লাভ কি হলো? নেমে চলে এলেন তো 12তে, 6 তো পেলেন 0। আগামী 2026 30ও পেরোবেন না, আগামী 2026 30ও পেরোবে না। এগিয়ে চলুন, একসঙ্গে লড়বো, আমরা একসঙ্গে লড়বো, শুধু বাংলার মানুষ নয়,
বন্দ্যোপাধ্যায় তার লড়াই জারি রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।